এটা হলো আমার গাপ্পির ট্যাঙ্ক, কিন্তু এটা কিন্তু কোনো রেগুলার গাপ্পির ট্যাঙ্ক না, কারণ এখানে রয়েছে কিছু ফ্যান্সি এক্সপেন্সিভ অনেক সুন্দর গাপ্পি, তার সাথে কিছু সাদামাটা এবং নর্মাল গাপ্পি যেগুলো খুব একটাও এক্সপেন্সিভ ছিল না। কিন্তু এরকম কেন আমি ওদেরকে এভাবে মিক্স করে এখানে রেখেছি, এই কোশ্চেন তো আপনার মাথায় আসতেই পারে, তাই না? তো আজকের ভিডিওতে আমরা অনেক সুন্দর একটা এক্সপেরিমেন্ট করব, যে আমরা এরকম অনেক রকমের গাপ্পি একসাথে রেখে এটা বের করার চেষ্টা করব যে এখান থেকে গাপ্পি ব্রিডিং করে আদৌ কি কোনো রেয়ার গাপ্পির বেবি পাওয়া সম্ভব। ওয়েল, এটা কিন্তু অনেক সুন্দর একটা এক্সপেরিমেন্ট হতে চলেছে। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করে ফেলি আজকের ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ ইনসাইড অ্যাকুরিয়াম এবং আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, সবার আগে চলুন আমরা আমাদের গাপ্পিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। ট্রাস্ট মি, এখানে অনেক ইউনিক গাপ্পি রয়েছে। মূলত গাপ্পিদের মধ্যে মেল গাপ্পিগুলাই সচরাচর অনেক সুন্দর কালারফুল হয় এবং আমি এখানে অনেকগুলা মেল গাপ্পি কালেক্ট করার চেষ্টা করেছি। ইন টোটাল এখানে 10টা গাপ্পি রয়েছে। আর যেহেতু এটা একটা ব্রিডিং ট্যাঙ্ক, এটা আমি বেশ অনেক আগের থেকেই প্রিপেয়ার করেছি। অ্যারাউন্ড মাছ ছাড়ার 4 দিন আগে তো এটাকে আমি প্রিপেয়ার করেছি, যেন মাছ আমি কিনে আনার পরে সাথে সাথে এই ট্যাঙ্কে অ্যাক্লিমেট করে ছাড়তে পারি। আচ্ছা, এই ব্রিডিং ট্যাঙ্কটা বানানোর জন্য আমি এখানে কি অ্যাড করি নাই বলুন। এখানে প্ল্যান্টস রয়েছে, ড্রিফটউড রয়েছে, রক্স রয়েছে, সয়েল রয়েছে, তার সাথে ফিল্টার, হিটার, কি নেই এখানে। গাপ্পিদের ব্রিডিং এর জন্য এখানে একদম প্রপার ন্যাচারাল একটা এনভায়রনমেন্ট রয়েছে, তার সাথে সাইকেল ওয়াটারটা রয়েছেই। বেশ বোঝাই যাচ্ছে যে আমি একটা শক্তপোক্ত প্রস্তুতি নিয়েছি ওদের ব্রিডিং করানোর জন্য। শীতকাল জন্য টেম্পারেচারটা আমার অনেকটাই মেনটেন করা লেগেছে, তো এখানে আমি 26 ডিগ্রি দিয়েই রেখেছি। বলা চলে এটা একটা পারফেক্ট গাপ্পি ব্রিডিং ট্যাঙ্ক হয়েছে মাশাল্লাহ। বাট এখানে কিন্তু অনেক সমস্যাও রয়েছে, যেমন আমি কিন্তু খুব একটা ফ্যান্সি গাপ্পি এখানে জোগাড় করতে পারি নাই। এই গাপ্পিটা কিন্তু এখানে সব থেকে সুন্দর এবং এটা কিন্তু একটা এক্সপেন্সিভ গাপ্পি, আপনি দেখেই বুঝতে পারছেন। কিন্তু খুব একটা এগুলো আমি জোগাড় করতে পারি নাই, কারণ এখন শীতকাল চলছে, গাপ্পির সাপ্লাই সেরকম পাওয়া যাচ্ছে না, তো খুব একটা ভালো গাপ্পি এখানে আমি জোগাড় করতে পারি নাই। চেষ্টা করেছি আমার দিক থেকে আমি যতখানি জোগাড় করা সম্ভব, কারণ চেষ্টা করতে দোষ কি। আর মূলত এই ভিডিওতে এরকম একটা অ্যাটেম্প্ট নেওয়ার আইডিয়া আপনাদের কাছ থেকেই এসেছে। আপনাদের মধ্যেই এরকম কমেন্ট আমি পেয়েছিলাম, যেখান থেকে এই ভিডিওটা আমি বানানোর চেষ্টা করেছি। তো নতুন নতুন আইডিয়া দিতে আমাদেরকে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। আচ্ছা, সবকিছু একদম পারফেক্টলি সেট করার পর এখন আমাদের সময় আসলো ওয়েট করার একটা পারফেক্ট রেজাল্ট পাওয়ার জন্য, ওয়েট করার কমপ্লিটলি ফেল করার জন্য। কে জানে কি হবে এখানে। বাট এই ওয়েটিং পিরিয়ডটা আমার জন্য অনেক সুন্দর ছিল। আমি আমার গাপ্পিদের সাথে বেশ সুন্দর সময় এখানে পেয়েছি, যেমন ওদেরকে আমি রেগুলার এরকম সুন্দর করে ফিড করিয়েছি। শীতকালে কিন্তু মাছরা কিন্তু তেমন ফিড নেয় না, কারণ ওদের শরীরের মেটাবলিজম একটু কম হয়ে যায়, দিনে একবার ফিড দিলেই হয়। শুরুতে আমার গাপ্পিরা অত ফিড নিচ্ছিল না, কিন্তু যত সময় গেছে ওরা আরও বেশি ইউজড হয়েছে এবং সুন্দর করে ওরা ওদের ফিডটাও নিচ্ছিল, যেটা প্রুফ করে যে আমার গাপ্পিগুলো কিন্তু যথেষ্ট হেলদি এই ট্যাঙ্কে মাশাল্লাহ। শীতকালে আসলে মাছের ইস্যুর তো কোনো কমতি নেই, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই যাচ্ছিল। ভিডিওর এই পর্যন্ত এসে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হতে একদমই ভুলবেন না। ট্রাস্ট মি, এরকম আরও অনেক সুন্দর সুন্দর এক্সপেরিমেন্ট আমরা করতে পারবো যদি আপনারা আমাদের ফ্যামিলি মেম্বার হন। অ্যান্ড কমেন্ট করে তো জানাবেনই যে নতুন নতুন কী আইডিয়া নিয়ে কাজ করা যায়। এরকম করেই অনেক দিন যেতে থাকলো, আমি ওয়েট করতে থাকলাম। যত দিন গেল আমার টেনশন বাড়তে থাকলো, কিন্তু অপেক্ষার সময় কিন্তু শেষই হচ্ছিল না। প্রপার কোনো ব্রিডিংয়ের সাইন এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছিলাম না। প্রত্যেকটা দিন আমি উঠে চেক করলাম, কিন্তু তেমন কোনো লক্ষণ আমি একদমই পাচ্ছিলাম না।
প্রত্যেকদিন মাথায় নতুন নতুন টেনশন আসে যে কেন এরকম হচ্ছে, কেন এখনো কোনো গাপ্পির বাচ্চা আমি পাই নাই। সব কিছুই তো পারফেক্ট ছিল, নাকি সব কিছু পারফেক্ট এখানে ছিল না। আসলে আদৌ কি আমরা কোনো রেয়ার বেবি এখান থেকে পাবো? যত সময় যাচ্ছে আমার মনে হচ্ছে আমার আশা দিন দিন কমছিল। আমি মাঝখানে অনেক বেশি আশাহত হয়ে পড়েছিলাম। তার মাঝখানে আমার আবার বাসার বাইরে কয়েকদিনের জন্য একটা কাজ পড়ে, তো আমি অ্যারাউন্ড 4 থেকে 5 দিন বাসার বাইরে ছিলাম। অ্যান্ড এরপরে যখন আমি 4 থেকে 5 দিন পর বাসায় ফেরত আসলাম, তখন তো অ্যাকচুয়ালি আমার কোনো এক্সপেকটেশনই এই পর্যায়ে এসেছিল না, কিন্তু যখন আমি আমার ট্যাঙ্কের কাছে যাই, আই স আমার গাপ্পির নতুন বেবিস। আমি এটার জন্য একদমই সেই সময় প্রস্তুত ছিলাম না। তো আমি কিন্তু এই জিনিসটা দেখে অনেক খুশি হয়ে যাই এবং এটা দেখে অনেক বেশি এক্সাইটেডও তখন আমি ছিলাম। ইনকেস যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, গাপ্পি কিন্তু একদম ডিম দেয় না, ও সরাসরি বাচ্চাই ওর পেট থেকে বের করে। অ্যান্ড এখানে 4-5 দিন আমার দেখে মনে হচ্ছে আমার গাপ্পির বাচ্চাগুলা বেশ বড় হয়েছে। এখন পর্যন্ত যেহেতু গাপ্পির বাচ্চাগুলা ছোট, ওদের গায়ে তেমন কোনো কালার দেখা যাচ্ছিল না, বাট আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার এই গাপ্পির বাচ্চাদের নিয়ে অনেক হ্যাপি, কারণ একটা সময় এমনও ছিল যে কোনো এক্সপেকটেশনই এখানে ছিল না। ফাইনালি আফটার এ লং টাইম অফ ওয়েট আমরা এখান থেকে একটা রেজাল্ট তো পেয়েছি, এটা নিয়ে আমি অনেক খুশি। নর্মালি গাপ্পির বাচ্চাদের বড় হতে অনেকটাই সময় লাগে, অ্যান্ড ওদের কালার আসতেও এখানে বেশ সময় লাগবে। আশা করব অথবা আমাদের একটু তো এক্সপেকটেশন রাখা যায় যে এই গাপ্পিটার মতো সুন্দর ব্রিডিংয়ের বাচ্চা আমরা কিন্তু পেতে পারি। আবার হতে পারে এখানে তেমন কোনো কালারেশনই আমরা পাবো না, কারণ অনেক রকমের গাপ্পি এখানে রাখা। কিছু কিছু গাপ্পি তো একদম ব্লেন কালারেরও এখানে রয়েছে, বাট তারপরেও আশা রাখতে দোষ কি। তো ফাইনালি আপনার কি মনে হয় যে এখান থেকে কিরকম কালারেশনে আমরা গাপ্পি পেতে পারি? সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো সুন্দর অ্যাডভেঞ্চারে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম, এবং আমাদের ইনসাইড অ্যাকোয়ারিয়াম পরিবারের সাথে থাকতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।